তো স্যার আমি জিজ্ঞেস করব যে ওরাল ক্যান্সার আমরা জানি কতটা ডেঞ্জারাস একটা ডিজিজ। তো ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে এটার এতটা প্রিভ্যালেন্স কেন? অ্যাকচুয়ালি কয়েকটা রিজন আছে ওরাল ক্যান্সারের প্রিভ্যালেন্স হওয়ার জন্য। সব থেকে ইম্পর্টেন্ট যেটা ওরাল ক্যান্সারে আমরা দেখি সেটা হচ্ছে হ্যাবিটস। এবার হ্যাবিটসটা রিজনাল ডিস্ট্রিবিউশন বলা হয়, যেমন ইউরোপের দেশের বা আমেরিকান দেশের লোকজনের বা পপুলেশনের যেরকম হ্যাবিট সেটা ইন্ডিয়াতে নেই। ইন্ডিয়াতে যদি আমরা ভালো করে দেখি ওভারঅল স্ট্যাটিস্টিক্সে, তাহলে দেখবো যে ইন্ডিয়াতে স্মোকলেস ফর্ম অফ টোব্যাকোটা বেশি, মানে যে তামাক বা তামাক জাতীয় পদার্থ পেশেন্টরা নেয় সেখানটায় স্মোকলেস, যেটাতে ধোয়া হয় না। যেমন বিড়ি, সিগারেট ইত্যাদি এই জিনিসগুলো স্মোকিং ফর্ম অফ টোব্যাকো। ওরকম স্মোকলেস ফর্ম অফ টোব্যাকোতে গুটকা থাকবে, খৈনি থাকবে, গুরুকুল থাকবে, এই জিনিসগুলো থাকে। তো ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট স্পেশালি গ্রামের এরিয়া, যে রুরাল এরিয়াগুলো রয়েছে, সেখানটায় এই স্মোকলেস টোব্যাকোর প্রিভেলেন্সটা বেশি হয়। যেমন আমরা যদি গুজরাতে দেখি, গুজরাতে একটা আমাদের প্রি ক্যান্সারাস ডিজিজ আছে ওএসএমএফ, সাবমিউকাস ফাইব্রোসিস, যেহেতু সুপুরি গাছ ওখানে বেশি। নর্থার্ন সাইডে যদি দেই, ওরা দাঁত পরিষ্কার করার জন্য গুরুকুল ইউজ করে, তো ওটাও টোব্যাকো। তো এই জাতীয় যে হ্যাবিট গুলো রয়েছে এর জন্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে আরো বেশি। আর রিজন হচ্ছে স্মোকলেস টোব্যাকো। যদিও যদি পেশেন্ট প্রথমে এসে পড়ে তাহলে কিন্তু অনেকটা এড়ানো সম্ভব হয়, কিন্তু লাকিলি বা আনফর্চুনেটলি সেটা সম্ভব হয় না।